সবাইকে শুভেচ্ছা জানাই আমার নতুন আরও একটি ভিডিওতে। বর্তমান সময়ে মিডল ইস্ট মধ্যপ্রাচ্যে যে ধরনের যুদ্ধাবস্থা হচ্ছে ইরান ইসরায়েলের মধ্যে, সত্যি এটা হতদম্য সারা বিশ্ব। দিন শেষে আসলে কি হাজার হাজার বেসামরিক লোক মারা যায়, অর্থনীতির ক্ষতি হয়, অর্জন শুধু এইটুকু। তো এই ধরনের যুদ্ধ বিগ্রহ থেকে আমাদের সারা পৃথিবীকে বন্ধ রাখা উচিত। আপনি কি জানেন ইসরায়েল কি সত্যি কোনো স্বাধীন দেশ নাকি আমেরিকার সামরিক ঘাঁটি? জানতে চাইলে এই ভিডিওটির সাথেই থাকুন। আপনি কি জানেন ইসরায়েল আসলে কি সত্যি একটি স্বাধীন দেশ নাকি এটি কেবলমাত্র আমেরিকার সামরিক ঘাঁটি? ইসরায়েল প্রতি বছর প্রায় $4 বিলিয়ন সামরিক সহায়তা পায় যুক্তরাষ্ট্র থেকে। ট্যাঙ্ক, ড্রোন, ক্ষেপণাস্ত্র সবই আসে আমেরিকার হাত ধরে। বিশ্বের সবচেয়ে বেশি সামরিক অনুদান যে দেশটি পায় সেটি হলো ইসরায়েল। এমনকি অনেক সময় যুক্তরাষ্ট্র নিজ দেশের বাজেট কাটছাঁট করে ইসরায়েলকে সাহায্য করে থাকে। জাতিসংঘে যখন ইসরায়েল বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আসে, তখন একমাত্র ভেটো দেয় কি? উত্তর হলো আমেরিকা। গাজায় বোমা পড়ে, কিন্তু পরিকল্পনা হয় যুক্তরাষ্ট্রের অস্ত্রশালায়। ইসরায়েল যেন এক রোবট, যার রিমোট কন্ট্রোল আমেরিকার হাতে। সুতরাং প্রশ্ন থেকেই যায়, ইসরায়েল কি সত্যিই স্বাধীন নাকি এটি কেবল আমেরিকার মধ্যপ্রাচ্য ঘাঁটি? আপনি কি মনে করেন? কমেন্টে লিখে জানান। সত্য জানাতে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। অন্যদিকে ইরানের বিমান বাহিনী বিশ্বের অন্যতম পুরনো আর সবচেয়ে পিছিয়ে পড়া এয়ারফোর্সগুলোর মধ্যে একটি। তাদের অনেক ফাইটার জেট এসেছে 1970-এর দশকে, যেমন F-14, F-4 প্লাটম ইত্যাদি তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রে, কিন্তু এখনও আমেরিকার সঙ্গে কোনো যন্ত্রাংশ পাচ্ছে না ইরান। ফলাফল, নিজেই পুরনো জিনিস রক্ষণাবেক্ষণ করছে, বেশিরভাগ সময় কাজই করে না। যেখানে প্রতিবেশী ইসরায়েল ব্যবহার করছে আধুনিক F-35 স্টিল ফাইটার, সেখানে ইরান এখনও লড়ছে 50 বছরের পুরনো প্রযুক্তি নিয়ে। সেই হিসেবে বলা যায় ইরানের বিমান বাহিনী দুর্বল, সেখানে ইসরায়েলের বিমান বাহিনী অনেকটাই এগিয়ে। যদিও ইরান মিসাইলের দিক দিয়ে আগানো আছে, কিন্তু বিমান বাহিনীর দিক দিয়ে ইরান অনেক পিছিয়ে আছে। আধুনিক বিশ্বে বিমান বাহিনীর শক্তি ছাড়া সামরিক শক্তি কল্পনাই করা যায় না। সেইখানে ইরানের বিমান বাহিনীর যে অবস্থা, সেই দুর্বলতা প্রকাশ পাচ্ছে বর্তমান ইসরায়েল ইরান যুদ্ধে। আমি এখন অনেকটাই উদ্বিগ্ন আছি, কখন যেন ইরানের আসলে পতন ঘটে এই ইসরায়েল এবং আমেরিকার হাতে। খালি কলসি বাজে বেশি। বাংলাদেশের মিডিয়াগুলো ইরান সম্পর্কে এত বেশি বাড়িয়ে বলতেছে, যেটা বলার বাইরে। তাদেরকে আমি অনেকটা ভিউ ব্যবসায়ী বলবো, বাস্তবতা টোটালি ভিন্ন। ইসরায়েলের পেছনে আমেরিকা সব সময় শক্তি প্রদান করে, কিন্তু ইরানকে এখনো পর্যন্ত কেউ প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবে সহায়তা করেনি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।